পরিবারের ২১ জন সদস্য নিয়ে মুভি দেখতে চলে গেলাম, তাও হচ্ছে আবার তুফান মুভি, ভাবা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দিনটা ছিল ঈদের দিন, তো ঈদের এবং ঈদের তৃতীয় দিনের দুইটা দিনের ভিডিও ফুটেজ মিলে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। তো নানান ধরনের ব্যস্ততা এবং আমাদের পরিবার একটা বড় ধরনের বিপদে পড়ে গিয়েছিল ঈদের আগের দিন। তারপর যাই হোক, ঈদের দিন সকালে অনেক বিজি ছিলাম, রান্নাবাড়া কাজকর্ম কোনো ভিডিও করতে পারি নাই, ননাসের রুমে ছিলাম। এবার আমরা বাড়িতে যাই না, ঈদ ডাকাই করেছি। তারপর হচ্ছে নিজের রুমে আসছি, আসার পর অনেক কাজকর্ম সব কিছু গুছিয়ে মেয়েকে রেডি করে নিলাম। তো মেয়ে ঈদের ড্রেস পরেছে, তো এটা হচ্ছে ওর দাদু দিয়েছে। তো ও এই ড্রেসই পরবে, ওর ফুপি দিছে এক ড্রেস, ওর বাবা দিছে, ওর দাদু দিছে। তো ওর দাদুরটাই পরবে, পুরির মতো নাকি লাগতেছে। তো ও আমাকে দেখাচ্ছিল আর মন খারাপ করে বসেছিল ওকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। যদিও অনেক বিজি ছিলাম, কি বলবো, সত্যি অনেক বিজি ছিলাম, অনেক প্যারাই ছিলাম। ঈদের দিন, ঈদের আগের দিন সবাই আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অনেক পেরেশানিতে ছিল এবং অনেক বিজি ছিল। তারপর হচ্ছে আমি নতুন কাপড় পরি নাই, তো আমার ফুফু শাশুড়ি এসে বলতেছিল ঈদের দিন নাকি নতুন কাপড় পরা সুন্নত, 10 মিনিটের 1 মিনিটের জন্য হলেও পরতে হয়। তারপর কি আর করার, আমি হচ্ছে নতুন ড্রেস পরলাম। আর আমার স্যার মশাই তো নামাজ পড়ে আসছে। তো মেয়ে বায়না করতেছিল একটু পার্কে যাবে। তো আশেপাশে কিন্তু আমাদের বাড়ির এদিকে কোনো পার্ক নাই। তো একটা হচ্ছে সুন্দর একটা জায়গা, হসপিটালের সামনে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু রাইড রাখা হয়েছে। তো এইখানে চলে গেলাম, তাও একটু সময় সুযোগ বের করে আর কি, আধা ঘন্টার মতো হয়েছে গিয়েছিলাম, হাতে একটু সময় ছিল না। তারপরে রাইডে উঠবে কারিমা, মাশাল্লাহ ও একটু ভয় পাইতেছিল না। আমি তো ভাবতেছিলাম ওই ভয় পাবে, কারণ আমার ভাইগনা মাশাল্লাহ 8 বছরের, সেই ভয় পাই। তো আর আমার মেয়ে তো মাশাল্লাহ 4 বছর রানিং চলতেছে, ও একটু ভয় পায় নাই, ও অনেক এনজয় করতেছিল মাশাল্লাহ। তারপর হচ্ছে আরেকটা রাইডে উঠবে, সে বায়না করতেছিল, কিন্তু আমার তাড়া ছিল, আমার বাড়িতে যাইতে হবে, আমার অনেক কাজ আছে বাড়িতে। কিন্তু ছোটো মানুষ তো খেলাধুলার জিনিস পাইছে, তো আসতে চাচ্ছিল না। কেয়ার করার, তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আর এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে চলে আসছিলাম রুমে। আসার পর তো আমার নানার হাজব্যান্ড 4টা গরু কুরবানি দিয়েছিল, 2টা হচ্ছে কারখানায়, 2টা এলাকায়। তো বুঝেন কুরবানি ঈদের দিন কিন্তু অনেকেই অনেক ব্যস্ত থাকতে হয়, যারা কুরবানি দেয় এবং না দেয় উভয়েরই ব্যস্ত থাকতে হয়। তারপর ঈদের তৃতীয় দিন, তো হঠাৎ করে আমার নানার হাজব্যান্ড বলতেছিল আজকে মুভি দেখতে যাবে, অন্য জায়গায় ঘোরার প্ল্যানিং ছিল, তো ওয়েদার কারণে আর যাওয়া হয় নাই। তারপর হচ্ছে একটা লোকাল হলে চলে আসছি, বিজিবি সিনেমা হল, এটা আমাদের এখান থেকে কাছে। আর পরিবারে 21 জন সদস্য আসছি। তো আমরা এখানে থাকি হচ্ছে 4 ফ্যামিলি আর মেহমানও ছিল। তো সবাই মিলে 21 জন সদস্য। তো 21 জন সদস্য গেলে কিন্তু ভালো কোনো হলে গেলে অনেক টাকার বাজেটের প্রয়োজন। তো তার জন্য ভাবলাম আমার ননাস হাজব্যান্ড এই হলটাতে নিয়ে আসছে, কিন্তু অনেক মজা পাইছি, বিশ্বাস করতেন না। লোকাল হল হোক আর যাই হোক, সবাই একসাথে ছবি দেখার আনন্দই আলাদা, মজাই আলাদা। আমরা অনেক ভালো লাগছে লোকাল হলেও। এখানে অনেক মানুষ ছিল এবং কোনো বিশেষ মুহূর্তগুলোয় সবাই একটা আওয়াজ দেওয়া, খুবই এনজয় করেছি। তারপর হচ্ছে মুভি দেখে বের হয়ে গেছি, আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম মুভি দেখতে, 6:30টার দিকে আর কি। তারপর হচ্ছে মুভি দেখতে দেখতে বের হয়ে গেছে 8টা-9টা। তারপর হচ্ছে আবার কারিমাকে নিয়ে যেই জায়গাতে আসছিলাম ঈদের দিন খেলাধুলা করার জন্য, তো এখানে আমার বাগনিরা দেখেও বলতেছে এখানে নামবে, তো বাচ্চাদেরকে এখানে নামানো হয়েছে এবং প্রত্যেকটা রাইডে উঠানো হচ্ছে একটার পর একটা। সবাই উঠেছে, তো আসলে অনেক মজা করছি সবাই মিলে। তো আর কি ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো ঈদের পর কে কে তুফান মুভি দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমরা কিন্তু অনেক অনেক মজা করছি, কিন্তু আমি ভিডিও করি নাই, এটাই আমার হচ্ছে একটা আফসোস। যদি ভিডিও করতে পারতাম, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারতাম। আমরা ঈদের পর অনেক অনেক মজা করছি সবাই একসাথে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।